नमस्कार बंधुरा आमार आजकेर रेसिपि गाजरेर हालुआ। गाजरेर हालुआ कम बेशी अनेकेई खूब पसंद करें और ये गाजरेर हालुआ किन्तु खेतेও दारुण हय, दुर्दान्त खेते लागे এই गाजरेर हालुआ। ताई सामने शीत आसছে, गाजर दिए एकबार এইভাবে गाजरेर हालुआ बानिয়ে अवश्यई खान। गाजरेर हालुआ बानाবার জন্য আমি এখানে 500 গ্রাম গাজর নিয়ে নিয়েছি। এই গাজরগুলোকে প্রথমে খুব পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, কারণ গাজরের গায়ে অনেক মাটি থাকে, মাটি নোংরা ময়লা থাকে, তাই গাজরগুলোকে আগে পরিষ্কার করে প্রথমে ধুয়ে নিতে হবে। পরিষ্কার করে ধুয়ে নিয়ে গাজরের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। খোসাটাকে ঠিক এইভাবে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে আবারও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। গাজর খোসা ছাড়াবার আগে প্রথমে ধুয়ে নেবেন, আবার গাজরের খোসাটা ছাড়ানোর পরও কিন্তু গাজরটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। গাজর পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবারে গাজরগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। গাজরগুলোকে খুব মিহিভাবে একটু গ্রেট করে নিতে হবে, কারণ যখন হালুয়াটা বানাবেন তাতে গাজরগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই খুব মিহি করে যে গ্রেটারের মিহি দিকটা আছে সেই দিক দিয়ে গাজরগুলোকে ঠিক এইভাবে, দেখুন আমি যেভাবে করছি, মিহি করে একদম গাজরগুলোকে গ্রেট করে নিতে হবে। আর এই গাজরের হালুয়া খেতে এত দুর্দান্ত হয় বন্ধুরা, শীতকালে একবার হলেও অন্তত বানাবেন এই গাজর দিয়ে গাজরের হালুয়া। দেখুন আমার গাজরগুলো প্রায় গ্রেট করে নেওয়া হয়ে গেছে, আর অল্প একটু গাজর আছে, দুটো আছে। দেখুন সম্পূর্ণ গাজরটাই আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে আর কত সুন্দর দেখতে লাগছে। এই গাজর গ্রেট করা গাজরটা একদম দারুণ কালার হয়, এই গাজর গ্রেট করার পর যেন আরও বেশি সুন্দর লাগে। এবারে এই গ্রেট করা গাজরগুলোকে ঠিক আমি দেখুন এইভাবে গ্রেট করে নিয়েছি, ঠিক এই মিহি করে, খুব বেশি মোটা দিক করে গ্রেট করবে না, ঠিক একটু মিহি করে গ্রেট করে নিলেই কিন্তু হালুয়াটা বেশি খেতে সুন্দর লাগবে। এবারে আমি গ্যাসের উপরে একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ঘি। এই প্রায় 4 থেকে 5 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিয়ের পরিমাণটা গাজরের হালুয়া একটু বেশি দিলেই কিন্তু গাজরের হালুয়া বেশি টেস্টি হবে। ঘিটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। গরম করে নেওয়া হয়ে গেলে যে গ্রেট করা গাজরটা ছিল, সেই গ্রেট করা গাজরটা সম্পূর্ণটা দিয়ে দিলাম। দিয়ে গাজরটাকে দিয়ে হাই ফ্লেমে গাজরটাকে ভেজে নিতে হবে। বন্ধুরা এই ঘিতে গাজরটা দেওয়ার পর ফ্লেমটা কিছুতেই লো করবেন না বা মিডিয়াম করবেন না, হাই ফ্লেমে কিন্তু গাজরটাকে ভাজতে হবে, নাহলে গাজর থেকে জল ছেড়ে দিতে শুরু করবে, তখন আর গাজরটা ভাজা যাবে না। হাই ফ্লেমে আমি 3 থেকে 4 মিনিট দেখুন ভেজে নিয়েছি। আর একটু ভেজে নেব, যতক্ষণ না গাজরের থেকে একটা সুন্দর গন্ধ আসে, ভাজা ভাজা একটা গাজরের সুন্দর গন্ধ বেরোবে, ততক্ষণ অবধি গাজরটাকে ভেজে নিতে হবে, যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। এবারে আমি এখানে দিয়ে দেবো 1 কাপ মতো দুধ। গাজরটা ভাজা হলে তারপরে কিন্তু দুধটা দেবেন। আমার 500 গ্রাম গাজরের জন্য আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম, এটাই যথেষ্ট। এবার দুধটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গাজরটাকে একটু সেদ্ধ করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে এই দুধটা খুব ভালোভাবে গাজরের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। একদম শুকনো করে মিশিয়ে নিতে হবে দুধটা, যাতে দুধটা একটু না থাকে। দেখুন দুধটা এখনও একটু রয়েছে, খুন্তি দিয়ে স্প্যাচুলা দিয়ে চেপে চেপে দেখছি। দুধটাকে সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে গাজরের সঙ্গে। দেখুন সম্পূর্ণ দুধটাকে আমি শুকিয়ে নিয়েছি গাজরের সঙ্গে। এইভাবে ঠিক গাজরের সঙ্গে দুধটাকে মিশিয়ে নিতে হবে। এবারে এখানে দিয়ে দেবো আমি মিষ্টির জন্য 1/2 কাপ পরিমাণে চিনি। 500 গ্রাম গাজরের জন্য 1/2 কাপ চিনি যথেষ্ট, এর থেকে বেশি চিনি দেওয়ার দরকার নেই। চিনিটাকে দিয়ে গাজরের সঙ্গে খুব ভালোভাবে মিডিয়াম টু লো ফ্লেমে মিশিয়ে নিতে হবে। চিনি থেকে একটু জল বেরোতে শুরু করবে, ততক্ষণ না কষতে হবে, মানে গাজরটাকে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এই চিনির জলটা শুকিয়ে যায়। এবারে আমি এখানে দিয়ে দিলাম একটু ড্রাই ফ্রুটস, এই 1 মুঠো মতো ড্রাই ফ্রুটস, কাজু আর কিশমিশ দিয়ে দিলাম। আপনাদের কাছে যেরকম ড্রাই ফ্রুটস থাকবে আপনারা সেরকম দিতে পারেন, তবে কাজু আর কিশমিশটা গাজরের হালুয়াতে দিলে বেশি টেস্টি হয়। কাজু কিশমিশটা দিয়ে খুব ভালোভাবে গাজরের সঙ্গে মিশিয়ে নিয়েছি। দেখুন বেশ অনেক সময় ধরে নাড়াচাড়া করে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন একটু জলাভাব রয়েছে, আরও একটু নাড়াচাড়া করে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট আরও নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন গাজরটা প্রায় শুকনো শুকনো হয়ে এসেছে, আরও একটু টানিয়ে নিতে হবে, একদম ঝরঝরে করে নিতে হবে। গাজরটা দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দেব 3 টেবিল চামচ গুঁড়ো দুধ।
গুঁড়ো দুধটা কিন্তু বন্ধুরা দেওয়ার চেষ্টাই করবেন। গুঁড়ো দুধ যদি না থাকে তো এখানে খোয়া ক্ষীরও দিতে পারেন, খোয়া ক্ষীর দিলেও কিন্তু সেম টেস্ট আসবে। গুঁড়ো দুধটা দিয়ে গাজরের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে প্রায় 5 থেকে 6 মিনিট ধরে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না গাজরটা একদম ঝুরঝুরে হয়ে আসছে। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। প্যান থেকে গাজর হালুয়াটা ছেড়ে দিতে আরম্ভ করেছে, একটা চিটচিটে ভাব চলে এসেছে। দেখুন ঠিক এইভাবে গাজরের হালুয়াটাকে একদম নাড়াচাড়া করে তৈরি করে নিতে হবে। বেশ অনেক সময় ধরে ধৈর্য ধরে এই গাজরের হালুয়াটা বানাতে নাড়াচাড়া করতে হয়, অনেক সময় ধরে নাড়াচাড়া করে এই গাজরের হালুয়াটা করতে হয়। দেখুন একটা চিটচিটে ভাব চলে এসেছে, আমার গাজরের হালুয়া কিন্তু একদম রেডি। এবারে গ্যাসটাকে আমি অফ করে দেবো। গ্যাসটাকে অফ করে দিয়ে আমি গাজরের হালুয়াটাকে একটা পাত্রে সার্ভ করে দিচ্ছি। একদম তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু ঝরঝরে একটা গাজরের হালুয়া। আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন। সামনে শীত আসছে আর গাজর এখন সারা বছরেই পাওয়া যায়, তবে শীতকালেই বেশি ভালো লাগে এই গাজরের হালুয়াটা খেতে। গাজরের হালুয়া একবার বানাবেন, বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন দারুণ খেতে লাগে। আর বাড়িতে যদি কোনো অতিথি আসে এইভাবে গাজরের হালুয়া বানিয়ে খেতে দেবেন, দেখবেন তারাও খুব প্রশংসা করবে আপনার আর রেসিপি জানতে চাইবে। গাজরের হালুয়া বানানো কিন্তু খুবই সোজা, আর গাজর খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী, তা আমরা সবাই জানি। আমার আজকের এই রেসিপি গাজরের হালুয়া যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেক দূর নিয়ে যেতে সাহায্য করবে, আরও ভিডিও বানানোর আগ্রহ এনে দেয় আমার আপনাদের একটি লাইক বা কমেন্টস। আর কমেন্টস করে জানাবেন এইভাবে যদি গাজরের হালুয়া বানান তো খেয়ে কেমন লাগলো। আর কে কে পছন্দ করেন গাজরের হালুয়া খেতে আমাকে তাও কমেন্টস করে জানাতে ভুলবেন না। আপনারাও বাড়িতে বানাবেন, দারুণ স্বাদের লাগে এই গাজরের হালুয়া খেতে, খুবই ভালো লাগে বন্ধুরা, দারুণ সুস্বাদু খেতে লাগে গাজরের হালুয়া। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।